হাইলাকান্দিতে ঐতিহ্যবাহী স্কুল স্থানান্তরের তীব্র প্রতিবাদ জনগণের। হাইলাকান্দিতে 3টি হেরিটেজ স্কুল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা বিভাগ আসাম মালার অধীনে একটি নতুন রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য এই স্কুলগুলিকে অস্থায়ীভাবে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিদ্যালয়গুলির মধ্যে পাইকান নিম্ন প্রাথমিক বিদ্যালয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1854 সালে প্রতিষ্ঠিত স্কুলটি 150 বছরের ঐতিহ্য সহ একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। জনগণের মতে এই ঐতিহ্য রক্ষা করা খুবই জরুরি। বিদ্যালয়টি স্থানান্তরের খবরে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীদের দাবি, বিদ্যালয়ের পিছনে বা উল্টো দিকের মাঠ ব্যবহার করে সড়কটি নির্মাণ করা হোক। তারা বিশ্বাস করেন যে এই বিকল্প ব্যবস্থা স্কুলটিকেও নিরাপদ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনে হস্তক্ষেপ করবে না। অভিভাবক এবং স্থানীয়রা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জনগণের উদ্বেগ এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে সম্মান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিদ্যালয়ে বর্তমানে প্রায় 120 জন শিক্ষার্থী রয়েছে। স্থান পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের মতে ঐতিহ্য রক্ষার এই সংগ্রামে সরকার ও জনগণের সহযোগিতা প্রয়োজন। স্কুলে যে 1 বিঘা জায়গাটা আছে, 1 বিঘার মধ্যে জায়গাটার মধ্যে স্থানান্তর করে স্কুলটা দিয়ে স্কুলটা এখানেই থাকতে চাই। ক্লাস প্রথম ভাগ থেকে এখানে 7 পর্যন্ত আছে। 7 পর্যন্ত এখানে ক্লাস আছে ছাত্রগুলো। ওখানে অঙ্গনবাড়ি সেন্টার একটা আছে আমরা এখানে লাগা। এখন সকালবেলা আমরা এখানে যে অর্জুন দত্ত স্কুল আছে, এখানেও তারা অটোমেটিক তারা মাল সামান নিতে ওখানেও তারা নিতে চাইছিল, আমরা নিতে দিচ্ছি না। মহাসড়ক যেখানে যাচ্ছে, মহাসড়ক পের হয়ে কিন্তু কচিকাঁচা বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা কিন্তু যাওয়ার নিজের হয়। আর আরও কিছু কথা আছে, যেমন 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল থাকতে লাগে। এখান থেকে যদি স্কুলটা স্থানান্তরিত করা হয় তাহলে আমরা জানি অনেক দূরে স্কুলটা জায়গা। তো এত ছোট ছোট বাচ্চারা ওই যে ন্যাশনাল হাইওয়ে পার হয়ে মানে স্কুলে যাওয়া, এটাও আমরা পক্ষপাতী না, এটা আমরা মানিয়ে নেই না। তাই আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে কচি কাঁচা বাচ্চারার দিকে দেখে যদি স্কুলটা এখানে রাখা যায় তাইলে আমরা মানে অনেক গর্বিত হব, আনন্দিত হব এবং মানে সাধুবাদ জানাবো সরকারকে যে উনি ঠিক উন্নয়নের পথে কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ।